বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন, দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে এ নিয়ে বিএনপি সচিব মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, এ নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে। এরপরে জানতে পারবেন সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনিও জানান, রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এবং পরেও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, তবে এ নিয়ে কোনো অবস্থান জানায়নি বিএনপি। রিজভী বলেন, বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করবেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন, এমনটা বলাই যায়। মাহিলা ইসলাম, 71, ঢাকা।